প্রথমেই তোমাকে একটা কথা বলি, তুমি যদি কোনো মিডল ক্লাস ফ্যামিলির সন্তান হয়ে থাকো, যদি কোনো মধ্যবিত্ত পরিবারের ছেলে অথবা মেয়ে হয়ে থাকো, তাহলে একটা কথা মনে রেখো, একটা কথা নিজের মাথায় গেঁথে রেখো। মধ্যবিত্তদের জীবনে হারানোর কিছুই থাকে না। না, মধ্যবিত্তদের জীবনে হারানোর কিছুই থাকে না, কিন্তু পাওয়ার থাকে অনেক কিছু, অর্জন করার অনেক কিছু থাকে। শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার জীবনে হারানোর কিছুই নেই, কিন্তু পাওয়ার আছে অনেক কিছু। তুমি একটা বিষয় খেয়াল করেছো কিনা আমি জানি না, আজকে তোমার সামনে যাদের এক্সাম্পল দেওয়া হয় তারা কিন্তু কোনো ধনী ফ্যামিলির ছেলে ছিল না, তারা কিন্তু কোনো ধনী ফ্যামিলির সন্তান ছিল না। না, তারা কিন্তু কোনো ধনী ফ্যামিলির সদস্য ছিল না। যাদের সফলতার কাহিনী তোমাকে শোনানো হয় তারা কিন্তু ধনী ফ্যামিলির সন্তান ছিল না, এমনকি তারা কোনো গরিব ফ্যামিলির সন্তানও ছিল না। তবে দুই একজন ছাড়া, তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা কোনো না কোনো মিডল ক্লাস ফ্যামিলির সন্তান ছিল। হ্যাঁ, কোনো না কোনো মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিল। তাই তুমি যদি কোনো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান হয়ে থাকো, তুমি যদি কোনো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে অথবা মেয়ে হয়ে থাকো, তোমার কাছে এটা অনেক বড় একটা সুযোগ। হ্যাঁ, তোমার কাছে এটা অনেক বড় একটা সুযোগ। নিজেকে সফল বানানোর অনেক বড় একটা সুযোগ। সফল ব্যক্তিদের লিস্টে নিজের নামটাকে লেখানোর অনেক বড় একটা সুযোগ। তোমার কাছে অনুরোধ করব, নিজের চিন্তা ভাবনাগুলিকে কখনোই ছোট রেখো না। না, নিজের চিন্তা ভাবনাগুলিকে কখনোই ছোট রেখো না। তবে হ্যাঁ, এটা ঠিক যে মিডল ক্লাস ফ্যামিলির কাছে টাকা পয়সা হয়তোবা অভাব হয়, কিন্তু চিন্তা ভাবনা করতে তো কোনো টাকা লাগে না। বড় কিছু চিন্তা ভাবনা করতে তো কোনো টাকা লাগে না। তাহলে চিন্তা ভাবনা করতে দোষ কিসের? চিন্তা ভাবনা করতে সমস্যা কি? কিন্তু আজ মিডল ক্লাস ফ্যামিলির দৃষ্টিটা একটু ভিন্ন। মধ্যবিত্ত মিডল ক্লাস এই সমাজে সব থেকে হতাশাগ্রস্ত হয়। একজন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জীবনে দুঃখের মাত্রাটা একটু বেশি হয়। একজন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জীবনে কষ্টের মাত্রাটা একটু বেশি হয়। একজন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানের হতাশার মাত্রাটা অনেক বেশি হয়। একজন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সব থেকে ডিপ্রেশনের মাত্রাটা একটু বেশি হয়। আমি জানি তুমি একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে অথবা মেয়ে। আমি জানি তুমি একজন মিডল ক্লাস ফ্যামিলির সন্তান। মধ্যবিত্ত শ্রেণীর জীবনে উপার্জন যাই হোক না কেন, দুঃখের মাত্রাটা অনেক বেশি পাওয়া যায়, কষ্টের মাত্রাটা অনেক বেশি পাওয়া যায়। হ্যাঁ, ডিপ্রেশনের মাত্রাটা অনেক বেশি পাওয়া যায়। আর এই সমস্ত কিছুর পেছনে একটাই কারণ। না, আমিও যেহেতু একজন মিডল ক্লাস ফ্যামিলির সন্তান, একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমি যতটা দেখেছি, যতটা ভেবেছি, সমস্ত কিছুর পেছনে একটাই কারণ। হ্যাঁ, লোকে কি বলবে, লোকে কি ভাববে, এই একটা চিন্তাই, এই একটা ভাবনাই যেটা মধ্যবিত্ত ফ্যামিলির দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। মধ্যবিত্ত ফ্যামিলির জীবনে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, হতাশার কারণ হয়ে দাঁড়ায়, ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায়। আজ গরিবেরা যতটা না দুঃখী, একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, একজন মধ্যবিত্ত ফ্যামিলির সদস্য তার থেকে আরো অনেক বেশি দুঃখী। প্রিয় ভাই আমার, শোনো, তোমাকে বলি, লোকে কি বলবে, লোকে কি ভাববে, তাতে কোনো যায় আসে না। লোকে কি চিন্তা করবে, তাতেও কোনো যায় আসে না। আমরা তো নিজেকেই ভুলে গিয়েছি। আমরা লোকের মন জয় করতে গিয়ে নিজেকেই ভুলে গিয়েছি। হ্যাঁ, নিজেকেই ভুলে গিয়েছি আর দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছি। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।